गुड मर्निंग फ्रेंड्स। आज के आमार नागालैंडे पंचम दिन মানে এটা নিয়ে আমার 5 দিন হচ্ছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি ব্যাগপত্র। আজকে যে জায়গাগুলো আমাদের যাওয়ার কথা আছে সেটা হলো প্রথম হচ্ছে হর্নবিল যে গ্রাউন্ড আছে সেখানে যাব, তারপর ওয়েট মার্কেট যাব, তারপর ওইখান থেকে আমরা যাব এখানে একটা চার্চ আছে সেখানে যাব, তার এই হেরিটেজ ভিলেজ ট্রাইবেল এই গেট দিয়ে আপনাদেরকে যেতে হবে। সেই 17টা ট্রাইবসে আলাদা আলাদা এইভাবে এখানে কটেজ টাইপের করা আছে। যখন এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এইটাকে হর্নবিল বলে। এখানে যে দেখতে পাচ্ছেন যে কঙ্কালগুলো, এগুলো সত্যিকারের মহিষের কঙ্কাল। প্রত্যেকটা বাড়ি বা কটেজের আগে নাগাল্যান্ডের এটা সাইন বলে যে এই ধরনের চিহ্ন এখানে। আপনারা যে এই যে কটেজের মতো যেটা বড় সব দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে যে মেন গ্রুপ, যারা এই 17টা টাইপসের মধ্যে সব থেকে বেশি লোক যাদের আছে বা যাদের ক্ষমতা বেশি, তাদের আপনারা যে কাঠের মতো জায়গাটা দেখছেন যে কাঠের মতো করা আছে, তো এটা হচ্ছে যখন ফেস্টিভ্যালের টাইম হয় তখন যে আমি এখন দাঁড়িয়ে আছি নাগাল্যান্ডের সবথেকে বড় যে চার্চ বা কোহিমা সিটির যে সবথেকে বড় চার্চ সেখানে। এটা চার্চের ঠিক উল্টো সাইডে দেখুন কোহিমা সিটিটাকে পুরো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, চার্চ থেকে এই ভিউ পয়েন্টটা তৈরি করা হয়েছে। আঁকা আছে আর এটা হচ্ছে যিশু খ্রিস্টের সেই মূর্তি এখানে দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে পোকামাকড়ও বিক্রি হয়, প্লেটে সাজানো আছে দেখুন। আমরা অনেক বেছে বেছে কলা নেওয়ার পর আনারস নিলাম। তো আনারস তো আমরা নিজেরা কাটতেও পারবো না, কত টাইপের ছুরি পাওয়া যায় নামও বলতে পারবো না। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমার নাগাল্যান্ডে পঞ্চম দিন, মানে এটা নিয়ে আমার 5 দিন হচ্ছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, ব্যাগপত্র প্রায় রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন। এখান থেকে 9টার সময় বেরোবো। তো তার বেরোনোর আগে আপনাদেরকে এই যে হোমস্টেতে আমরা আছি সেই হোমস্টেটা চারিদিকটা একটু ঘুরিয়ে দেখে দিই। আর ঘুরিয়ে দেখানোর পর আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ব্যাগগুলো যে একটু গোছানো বাকি আছে সেগুলো গুছিয়ে আমরা যাব আজকের যে ট্যুর প্ল্যান আছে, আজকে যে ঘোরার প্ল্যান আছে সেই দিকে। সেটা কি আছে আমি একটু পরে আপনাদেরকে বলছি। এই সেই ডন হোমস্টে দেখতে পাচ্ছেন, এখানে সবাই বাইকে করে এসেছে। এখান থেকে তারা বাইক রাইড করে এখানে স্টে করছে। এখান থেকে গাড়িতে করে যাবে প্রথমে ভীষ্মা ভিলেজ থেকে আবার ওই 6 কিলোমিটারের মতো চড়ে একটা স্টার্টিং পয়েন্ট আছে যেখানে থেকে জুকু ভ্যালি যাওয়া যায়। তো সেখান থেকে তারা ট্রেকিং স্টার্ট করবে। কালকে যেভাবে আমরা গেছিলাম, কালকে বলছি পরশু দিন, সেইভাবে যাবে। তো এই হচ্ছে তাদের গাড়ি। এখানে এই গাড়িগুলো স্টে করে আছে। এখানে সব বাইরে থেকে এসেছে। এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন ফুলের গাছ। এই দিক দিয়ে সোজা যাচ্ছি কারণ এখানে খাবার জায়গা, রান্নার জায়গা করা আছে। সবাই ব্রেকফাস্ট করতে গেছে, আমি এখন যাচ্ছি। উপর থেকে আপনাদের জন্য একটা ভিউ এই হোমস্টে আমি দেখাচ্ছি। এই হচ্ছে একটা হোমস্টে। আমরা এই হোমস্টে নিচুতলায় আছি, ওই তলাতে আর একটা যে নিচে সোজাসুজি দেখাচ্ছে ওখানে আর একটা দুজন আছে আমাদের গ্রুপেরই। এখানে আমরা খাবার জন্য আসছি সকালে ব্রেকফাস্ট করতে। আমাদের গ্রুপে সবাই এখন প্রায় বসে গেছে। এই যে আমি খাবো, নিয়ে নিয়েছি আজকের ব্রেকফাস্ট। দেখতে পাচ্ছেন ডিমের টোস্ট, ডিম পাউরুটি আর সঙ্গে জ্যাম। ব্যাগ ট্যাগ সব গোছানো রেডি হয়ে গেছে। এরপর গাড়ির উপরে তুলে সেগুলোকে ভালোভাবে বাঁধা হবে, যেটা একদম খোলা হবে ডিমাপুর রেলওয়ে স্টেশনে। আজকে যেসব জায়গাগুলো আমাদের যাওয়ার আছে, প্রথমে আমরা যাব হর্নবিল যে গ্রাউন্ড, যেখানে হর্নবিল যে ফেস্টিভ্যাল হয় সেখানে যাব। দেন আমরা যাব ওয়েট মার্কেট যাব। দেন এখানে একটা চার্চ আছে। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেখানে একটা কিছু ঘটনা ঘটেছিল সেইখানে আমরা যাব। দেন আমরা এখন হর্নবিল যে গ্রাউন্ড আছে সেখানে এসে পৌঁছে গেছি। এই হর্নবিল গ্রাউন্ডটা, এখানে যে 17টা ট্রাইবস আছে তার মধ্যে যে আঙ্গামি কি আছে তাদের জায়গায় এই হর্নবিল গ্রাউন্ডটা তৈরি হয়েছে। এই হেরিটেজ ভিলেজ ট্রাইবেল এই গেট দিয়ে আপনাদেরকে যেতে হবে।
যাওয়ার সাথে সাথে এখানে আপনারা সাইনবোর্ড দেখবেন, এখানে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। নাগাল্যান্ডের যে 17টা ট্রাইবস আছে, তো এখানে তাদের নিয়ে ফেস্টিভ্যাল হয়, যেটা 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হয়ে থাকে। তো যে এটার যে প্রস্তুতি, এটা প্রায় 1-2 মাস আগে থেকেই এখানে এরা শুরু করে দেয়। তো সেই যে ফেস্টিভ্যালটা যে হয়, সেটা এখানকার যে 17টা যে ট্রাইবস আছে তাদের বিভিন্ন ধরনের কালচার প্রোগ্রাম, সংস, তারপরে তাদের অ্যাক্টিং বা ডান্স এইসব নিয়ে হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের যে ঘরের মতো বা কটেজের মতো করা আছে, যে 17টা যে ট্রাইবস আছে সেই 17টা ট্রাইবসে আলাদা আলাদা এইভাবে এখানে কটেজ টাইপের করা আছে। যখন ফেস্টিভ্যালের সময় হয় তারা নিজস্ব আলাদাভাবে এখানে তাদের যে টাইপের যে মেন কিছু যে কার্যকলাপ সেগুলো এখানে দেখায়। এখানে হচ্ছে এই যে সাইনবোর্ড দেওয়া আছে, এটা হচ্ছে এই টাইপের জন্য এই কটেজ টাইপের করা হয়েছে। এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এইটাকে হর্নবিল বলে, আর উপরে দেখতে পাচ্ছেন মহিষ টাইপের কিছু একটা করা আছে, তো এটা কি জানি না। এগুলো সব এই যে প্রজাতির বা এই ট্রাইবসের অস্ত্র, ভাল্লা বলতে গেলে যাকে বলে, বা এই ছুরি টাইপের কিছু একটা। এখন এখানে বন্ধ করা আছে কেন জানি না, তো হয়তো এখন কোনো কিছু টাইম হয়নি খোলার, আমরা আগে চলে এসেছি। ওই উপরে পর্যন্ত দেখতে পাচ্ছেন 17টা টাইপসে আলাদা আলাদাভাবে করা আছে। উপরে লেখা আছে নাগা হেরিটেজ ভিলেজ, উপরে ছোট্ট ছোট্ট করে লেখা আছে পাহাড়ের উপরে। দেখুন এটা একটা ট্রাইবসের যে চালার মতো করা আছে, সেটা এটা মানে 17টা টাইপসে আলাদা আলাদাভাবে চারদিকে ঘেরা আছে। আর এখন এই মিডিলে যেটা দেখতে পাচ্ছেন যে বড় যেটা চালার মতো করা আছে বা চারদিকে হচ্ছে, এখানে 17টা টাইপস একসাথে প্রোগ্রাম করে, সেটা এখানে তখন দেখানো হয়। এখানে যে দেখতে পাচ্ছেন যে কঙ্কালগুলো, এগুলো সত্যিকারের মহিষের কঙ্কাল, ওই সিংটাও এখানে রাখা আছে দেখুন, সত্যিকার এগুলো মহিষের কঙ্কাল। এটাও একটা ট্রাইবের যে কটেজ সেটা এখানে করা আছে। এই যে যেই বিল্ডিংটা বড় কথা বলছিলাম, এখানে একটা স্টেডিয়ামের মতো হচ্ছে, এখানে এখন যাওয়া যাবে না, কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এখানে সেই সময় পুরো 17টা ট্রাইবস একসাথে ফাংশন করে, মানে গান করে, ডান্স করে বা বিভিন্ন ধরনের কাজ করে, সেগুলো এখানে দেখানো হয়। প্রত্যেকটা বাড়ি বা কটেজের আগে নাগাল্যান্ডের এটা সাইন বলে, যে এই ধরনের চিহ্ন এখানে দেখা যায়, মানে এই উপরের দিকে যে দুদিকে দুটো করেছে, প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে। এটা নাগাল্যান্ডের একটা চিহ্ন, যা এটাকে যারা রিচ পিপিল হয় বা ভালো হয় বা প্রত্যেকটা বাড়িতে এগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন ওইখানেও দেখাচ্ছে। এই যে আপনারা যে এই যে কটেজের মতো যেটা বড় সব দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে যে মেন গ্রুপ, যারা এই 17টা টাইপসের মধ্যে সব থেকে বেশি লোক যাদের আছে বা যাদের ক্ষমতা বেশি, তাদের এটা হচ্ছে কটেজ। তো এইটার নাম হলো আঙ্গামি কি। তো এই জন্যে যে এখানে এই কটেজটাকে সব থেকে বড় করে বানানো হয়েছে, দূর থেকে দেখালে বুঝতে পারবেন সব থেকে বড়োভাবে বানানো হয়েছে। আর ওই উপরে সাদা সাদা দেখছেন সব মহিষের কঙ্কাল দিয়ে কিন্তু সাজানো। আপনারা যে কাঠের মতো জায়গাটা দেখছেন, যে কাঠের মতো করা আছে, তো এটা হচ্ছে যখন ফেস্টিভ্যালের টাইম হয় তখন যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে ক্ষতর মতো হয়ে গেছে, এইগুলোই কাঠ দিয়ে এনারা বাজায়, শব্দ করে প্রচুর জোরে জোরে মারে, তো তার জন্য এখানে আওয়াজ বের হয়, তো সেইটা তালে তালে এরা ডান্স করে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো এখানে চার্চ, এটা যেটা খুবই ফেমাস এখানে, সেই চার্চের দিকে আমরা যাব। তো আমি এখন দাঁড়িয়ে আছি নাগাল্যান্ডের সবথেকে বড় যে চার্চ বা কোহিমা সিটির যে সবথেকে বড় চার্চ সেখানে। তো আমি এখন সেই চার্চটাকে এক্সপ্লোর করে দেখাবো। তো চার্চে ঢোকার আগে আপনাদেরকে একটা ভালো জিনিস দেখিয়ে দিই, যে এই চার্চের যে জায়গাটা থেকে কোহিমা সিটিটাকে পুরোটা দেখা যায়। তো এটা চার্চের ঠিক উল্টো সাইডে, দেখুন কোহিমা সিটিটাকে পুরো দেখা যাচ্ছে, কোহিমা টাউনটা এই চার্চের উপর থেকে পুরোটাই দেখা যায়, এটা নিয়ে কোনো
অনিশ্চয়তা নেই। যখন চারদিকে ঘুরবেন চার্চটা, তখন এইভাবে কোহিমা সিটিটাকে পুরোটাই দেখতে পাবেন। তো চলুন এখন আমরা চার্চের দিকে যেতে থাকি। এটা হচ্ছে ক্যাথিড্রাল চার্চের এই সাইডে হয়ে আমরা উঠবো। সেই লেভেলের দেখতে এখানে খুব সুন্দর পরিবেশ। যত আমরা এই ভেতর দিকে যেতে থাকবেন ততটাই ভালো পরিবেশ পাবেন। চার্চটা সামনে থেকে এই ধরনের দেখতে লাগে। দেখুন কতটা সাজানো গোছানো, উপরে সে ক্রস চিহ্ন, সামনেটায় গ্রাউন্ডের মতো করা আছে। এই যে সবাই ছবি ভিডিও তুলতে ব্যস্ত। চারিদিকে যীশু খ্রিস্টের সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের স্ট্যাচু করা আছে। আর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। চার্চ থেকে এই ভিউ পয়েন্টটা তৈরি করা হয়েছে। তো এই ভিউ পয়েন্ট থেকে কোহিমা সিটিটাকে আরও ভালো লাগে। প্রথমে যেখানটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে, সেখান থেকে কোহিমা সিটির এক ধারটা দেখা যাচ্ছে, আর এইখানটা থেকে কোহিমা সিটির আরেকটা দিক দেখা যাচ্ছে। দেখুন ছোট ছোট বাড়ি, লাল কালারের বাড়ি, তার সাইডে এই যে এদিকে পাহাড়টাও পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে। ওদিকে পাহাড় সবুজ, আর এদিকে বাড়ি, প্রচুর বাড়ি এখানে সেভাবে তৈরি হয়েছে। তা এখন আমি সেই চার্চের মধ্যে যাচ্ছি। একটা এক্সাইটমেন্ট আমার মনের মধ্যে আছে। এত সুন্দর সাজানো গোছানো, সেটা আপনাদেরকে মানে বলে বোঝানো যাবে না। যখন আপনারা আসবেন এই চার্চে কিন্তু আসতে ভুলবেন না। এটা একদম কোহিমা সিটির মধ্যেই পড়ে। তো আমার সাথে চলুন চার্চের দিকে। এই না হলো নাগাল্যান্ডের সব থেকে বড় ক্যাথিড্রাল চার্চ। ঢোকার সাথে সাথেই আমি সেটা বুঝতে পারলাম। যেই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দরভাবে সাজানো, এটা দেখে সেটাই আমার মনে হলো। এখন আমি চার্চের ভেতরে আছি। এখানে বেশি জোরে কথা বলা চলবে না। এখানে যে মনে হয় স্টুডেন্টরা আছে, তো তারা এখানে কোনো কিছু গান বা কোনো প্রার্থনার জন্য এখানে রেডি হচ্ছে। এখন ব্রেক টাইম আছে, কিছুক্ষণের মধ্যে সেটা করবে। তো এখানে কথাবার্তা বলা বারণ আছে। এখান থেকে আমাদেরকে এখন খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ এখান থেকে আমরা যাব কোহিমার যে ওয়েট মার্কেট সেখানে। তারপর সেখান থেকে আমরা যাব পরবর্তী ডেস্টিনেশনে। আমরা যে ওই গেট আছে, ওই গেট থেকে আমরা এন্ট্রান্স করেছি। তো ওই গেট থেকে এই রাস্তাটা দেখছেন, এদিকে গাড়ি যে ওইখানে পার্কিংয়ে আছে, পার্কিং করেছে গাড়ি। তো এখানে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। তো তার জন্য এখানে সাইনবোর্ডে লেখাই আছে যে ডু নট স্প্লিট, ডগ ফ্রি জোন, কিপ দ্য ল গ্রাস ক্লিন, ডু নট স্টেপ ইন। তো তাছাড়া যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দ্য ফার্স্ট স্টেশন জিসাসের এটা এখানে আছে। এগুলো তো কাঁচের মধ্যে আছে, তোর জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো এইভাবে দ্য সেকেন্ড স্টেশন জিসাস অ্যাকসেপ্টস হিজ ক্রস। এখানে ক্রসটা জিসাস, যে যীশু খ্রিস্ট আছে, সেটা অ্যাকসেপ্ট করেছিল। তো এটা ভালো আসবে না যেহেতু এটা কাঁচের মধ্যে আছে। তো আমি আর এভাবে দেখাচ্ছি না, কারণ দেখতে যেহেতু পাবেন না। তো এইভাবে গোলভাবে চারিদিকে বিভিন্ন ধরনের সিচুয়েশন অনুযায়ী জিসাসের এটা করা হয়েছে। এখানে আছে দ্য থার্ড স্টেশন জিসাস ফলস দ্য ফার্স্ট টাইম। তো এখান থেকে যে চার্চের ভিউটা এই ধরনের লাগছে। এখানে যে চার্চ সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এরপরে আমাদের যাওয়ার পালা এখানে যে কোহিমা যে ওয়েট মার্কেট আছে সেখানে। তো চলুন আমার সাথে আপনারা ওয়েট মার্কেটে দিকে। এখন আমরা আছি কোহিমার যে ওয়েট মার্কেট সেখানে। এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের ব্যাঙ বিক্রি হচ্ছে, শামুক বিক্রি হচ্ছে, গিনিপিগ বিক্রি হচ্ছে, ইঁদুর বিক্রি হচ্ছে, আরও কত কিনা এখানে বিক্রি হচ্ছে। তাছাড়া সবজি বাজার দেখতে পাচ্ছেন, সব কিছু এখানে কিন্তু পাওয়া যায়। এখানে মার্কেট দেখে মনে হয় মানুষ কিনা খায়, মানুষ কিন্তু এক ধরনের রাক্ষস। এখানে দেখতে পাচ্ছেন তার সাথে সাথে পোকামাকড়ও বিক্রি হয়। প্লেটে সাজানো আছে দেখুন। এই পোকামাকড়ও মানুষে খায়। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এই ছুঁচো টাইপের, গিনিপিগ টাইপের। তাছাড়া আছে ওইখানে
খরগোশ এগুলো এখানে বিক্রি হয়। কীভাবে খায় জানি না, তবে এখানে মানুষরা খায়। তো কোহিমাতে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে ব্যাটেল অফ গ্রাউন্ড আছে সেখানে আজকে বন্ধ আছে, তার জন্য আমরা সেখানে যেতে পারিনি। কারণ আজকে হচ্ছে 2 অক্টোবর, তো পুরো সরকারি ছুটি আছে, তার জন্য সেখানটা খোলা ছিল না। তো তার বদলে আমরা এখন ডিমাপুরের দিকে আসছি কোহিমা থেকে। তো ডিমাপুরে আসার পথে একটা হোটেলে দাঁড়ালাম এখানে খাবার খাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ খেয়েছি, সেই সকালবেলায় ব্রেকফাস্ট খেয়েছি, তো এখন লাঞ্চের টাইম হয়েই গেছে। তো আগে কিছু খেয়ে নিই, যে হোটেলে আমরা খাবার খেতে দাঁড়িয়েছি সেইখান থেকে পাহাড়ের যে ভিউটা, পাহাড় থেকে যে সমতল অঞ্চলে যে ভিউটা, সেটা হচ্ছে একটা ভাষায় প্রকাশ করা যাবে না। অলরেডি খাবার চলে এসেছে, আমি ভাত নিলাম না, আমি নিলাম রুটি, তার সাথে যে আলু ভাজা, আর তার সাথে এই অমলেট, এর থেকে বেশি কিছু না। কার একটা সবজি দিয়েছে আলুর ঝোল। তো এখানে খাবার খেতে হলে আমাদের সব পক্ষে দেখে শুনে খেতে হবে, কারণ একটা হোটেলে অনেক কিছু পাওয়া যায় যেগুলো আমরা জীবনে কখনো খাই না বা খেতেও পারবো বলে মনে হয় না। যাদের যেটা রুচি সেটা খেতেই পারে। তো এখন আমি স্টার্ট করি, খাওয়ার পরে আবার যেখানে আমরা যাব সেখানটা ঘুরিয়ে আপনাদের জন্য দেখাবো। স্যার নিয়েছে মাছের ঝাল হবে, আলু ভাজা, তার সাথে ভাত, ডাল, ওটা কি পাঁপড়, দুটো ডাল, একটা যাই হোক আলু সবজি আছে। তো স্যার এটা দিয়ে এখন ভাত খাচ্ছে। যার যেটা পছন্দ সে সেটা খেতেই পারে, সেটা নিয়ে কোনো চাপ নেই। কোহিমা থেকে ডিমাপুর যাওয়ার রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম ভিভো রেস্টুরেন্টে। তো এখানে যে খাওয়া দাওয়ার কোয়ালিটি, এটা খুবই ভালো। তো এই কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এখানে সব কিছুই আপনারা পাবেন। তো এখানে মেনু কার্ড দেখবেন, যেটা আপনার খেতে ইচ্ছা হয় সেটা খাবেন, আর না খেতে হলে সেটা খাবেন না। কোহিমাতে যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্যাটেল ফিল্ড সেটাও বন্ধ ছিল, আর নাগাল্যান্ডে যে ডিমাপুর, সেখানে এসেও দেখি যে একটা রাজার বাড়ি যাওয়ার কথা ছিল, আর সেখানটাও আজকে 2 অক্টোবরের জন্য সেটাও বন্ধ। তো দুটোই দেখা হলো না, এখন কি করব, কিছু করার নেই। তো এখন আমরা হেঁটে হেঁটে একটু বেড়াতে বেরিয়েছি। তো ডিমাপুর পৌঁছে গেছি। ডিমাপুর পৌঁছে এখানে একটা লোকাল মার্কেটে একটু কিছু কেনাকাটা করতে বেরিয়েছি। তো এখানে সোমালদা কিছু জিনিস তুলে দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সেই লঙ্কা, সেই ঝাল লঙ্কা, যেই লঙ্কাটার কথা এতক্ষণ বলছিল। এই শুকনা মাছ, এইখানেও সেই শুকনা মাছ। তাছাড়া জুতোর দোকান আছে এই ডিমাপুরের যে লোকাল মার্কেট, সব লোকাল লোকেরা এখানে কেনাকাটা করতে বেরিয়েছে। যে জায়গাগুলো যাওয়ার কথা ছিল 2 অক্টোবরের জন্য বন্ধ, কপালটাই আমাদের খারাপ, আজকে কিছু করার নেই। খারাপ না ভালো আর কি বলবো। তো তার বদলে এখন লোকাল মার্কেটে এক্সপ্লোর করতে পেরেছি। তো আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, তো আমরা এখন কিছু ফল কিনবো বলে বেরিয়েছি। তো কলা টলা কিনবো, দেখি কত টাকা কী করে দাম বলে। এই কলাগুলো, পুরো কলাগুলোর দাম 120 টাকা বলছিল, আমরা 100 টাকায় নিয়েছি। কলা খেয়ে দিন কাটাতে হবে, তাছাড়া আর আমাদের কিছু করার নেই। এখানে সারি সারি ফলের দোকান, এখানে কত সুন্দরভাবে ফলগুলো সাজানো আছে, বিভিন্ন টাইপের ফল আছে, অনেকের নামই হয়তো আমি জানি না। তাছাড়া এদিকে ভুসিমাল দোকান আছে, ওদিকে সবজি বাজার আছে। আমরা অনেক বেছে বেছে কলা নেওয়ার পর আনারস নিলাম। তো আনারস তো আমরা নিজেরা কাটতেও পারবো না, দোকানে যেখানে নিয়েছিলাম তারাও বলছিল কাটতে পারবে না। তো আমরা অনেক রিকোয়েস্ট করলাম, তারপরে এখন আনারস কাটা হচ্ছে। সেই আনারস কাটা এখন আমরা খাবো লঙ্কা আর লবণ গুঁড়া দিয়ে। पेपर दीजिए ना, उसके ऊपर काटेगा तो आसान हो जाएगा। এখানে কত টাইপের ছুরি পাওয়া যায় নামও বলতে পারবো না, বিভিন্ন টাইপের ছুরি পাওয়া যায়।
এগুলোর নাম কি কি আছে সেটা এখন আমি বলতে পারবো না। একদম একদম এখানে সায়েন্সের যে মিউজিয়ামটা আছে তার পাশে যে মার্কেটটা আছে, তো সেখানে দেখলাম বেশিরভাগ দোকানদার কিন্তু মেয়েরা, আর বেশিরভাগ মেয়েরা যেমন বিক্রি করছে, আর বেশিরভাগ বিহারের লোক এখানে ওরা ব্যবসা করে, এখানে ঘর বাড়ি তৈরি করেছে আর তারা এখানে এসে ব্যবসা করে। আমরা শেষমেশ এসে পৌঁছালাম নাগাল্যান্ড যে ডিমাপুর স্টেশন আছে সেখানে। তো এখান থেকে আমরা লাগেজ রুমে ব্যাগ ট্যাগ সব কিছু রাখবো, আমাদের এখানে রিটার্নিং রুম নেওয়াই আছে, তো সেখানে রাখবো। আমরা অনেক আগেই ডিমাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছিলাম, তো বৃষ্টি হচ্ছিলো বলে ভিডিও করতে পারিনি, তো স্টেশন থেকে আর বেরোতেও পারিনি, প্রচুর এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো রিটার্নিং রুমে আমরা এখন আছি। তো আজকের এই যে ঘোরাটা বা আজকের এই যেই ব্লগ আমি এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের রাত্রে ট্রেন আছে, তো তার জন্য বিবেক এক্সপ্রেস, তো আমি সেই বিবেক এক্সপ্রেস নিয়ে পুরো ভিডিও আপনাদের জন্য বানাবো। তো এখন টাটা বাই বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন।